দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে ব্যবসাটি সম্বন্ধে জানতে চলেছেন, এটি একটি ফ্রুট প্রোডাক্ট অর্থাৎ খাবার জিনিস তৈরির ব্যবসা। এই প্রোডাক্ট আগে কিন্তু হাতেই তৈরি করা হতো, আর বর্তমান সময়েও অনেক জায়গায় হাতে তৈরি করা হয়। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এই প্রোডাক্টটি একটি ছোট মেশিনের মাধ্যমে কি করে তৈরি করে ছোটো মোটো একটি ব্যবসা শুরু করবেন। এটি কিন্তু কোনো বড় ধরনের মেশিন নয় বা বড় ব্যবসাও নয়, এটি একটি ছোট মেশিনের মাধ্যমে ছোটোভাবে ব্যবসা রয়েছে। তো এই ছোটো মেশিনটির মাধ্যমে আপনারা কি করে প্রোডাক্টটি তৈরি করবেন তার লাইভ ডেমো ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই সমস্ত কিছু বুঝে যাবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এবং মেশিন অপারেট করে দেখানোর জন্য আমাদের সাথে রয়েছেন একজন স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। স্যার, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন। নমস্কার, আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো আপনাদের নিউ মেশিন মার্টের অ্যাড্রেস কী রয়েছে, কেউ আসতে চাইলে কী করে আসবেন? তো আমাদের এখানে ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর শহরে। আপনারা শহরের যে কোনো জায়গা থেকে খুব সহজে আমাদের এখানে আসতে পারবেন। যেমন আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাকে লালগোলা লাইনে যে কোনো ট্রেন ধরে নিতে হবে, যে আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশন। বহরমপুর স্টেশনে নেমে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। এবং তাছাড়া যারা হাওড়ার দিক থেকে আসতে চান তাদেরকে আসতে হবে খাগড়াঘাট স্টেশনে নামতে হবে। খাগড়াঘাট স্টেশনে নেমে আপনারা বহরমপুর বাস স্ট্যান্ডে চলে আসবেন। বহরমপুর বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি নতুন ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? তো আজকেও একটা দারুণ ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন রকম ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। আমরা সাধারণত ফুড প্রসেসিং মেশিনারি নিয়ে কাজ করে থাকি। তো আজকেও তেমনই একটি ফুড প্রসেসিং মেশিনারি নিয়ে চলে এসেছি। তো আমি একটা কোনো কাজ করছি, তার পাশাপাশি আমি এই মেশিনটা নিয়ে ব্যবসা করবো, তারা কিন্তু সেটাও করতে পারে। মানে একটা ইউনিক দারুণ মেশিন আপনারা বলতে পারেন। এর সঙ্গে আমি আপনাদের কাছকে পরিচয় করাবো। তো কি সেই মেশিন এবং এই মেশিনের মাধ্যমে কি বিজনেস করবে, যদি দর্শক বন্ধুদের একটু ডিটেলসে বলে দেন তাহলে ভালো হয়। অবশ্যই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পাশে একটা মেশিন রাখা আছে। তো এই মেশিনের আর নতুন করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, আপনারা অনেকেই জানেন। তো এই মেশিনটার নাম হচ্ছে এগ রোল মেকিং মেশিন। শুধু যে এই মেশিনে যে এগ রোলই হবে তা নয়, চিকেন রোল, মাটন রোল, চিংড়ি মাছের রোল, সয়াবিনের রোল, এক কথায় রোল জাতীয় যত সমস্ত জিনিস আছে সব কিছুর আপনারা রোল তৈরি করতে পারবেন এই ছোট্ট একটা মেশিনের সাহায্যে। মেশিনের সাইজ দেখতে পাচ্ছেন খুব একটা বড় নয়, খুবই ছোট্ট একটা মেশিন। একটা দেখতে পাচ্ছেন এই টেবিলের ওপর আমি এই মেশিনটা রেখে দিয়েছি, এবং মেশিনটা কিন্তু এলপিজি গ্যাসের সাহায্যে চলে। আপনি মিনি গ্যাসও চালাতে পারেন, আপনি বড় গ্যাসও কিন্তু চালাতে পারবেন। মানে কোনো ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হবে না? না, কোনো ইলেকট্রিক কানেকশনের দরকার নাই। আপনারা যে কোনো জায়গাতে ক্যারি করে মেশিনটা নিয়ে যে কোনো জায়গাতে খুব ইজিভাবে ব্যবসা করতে পারেন এই গ্যাসের সাহায্যে। এবং এখানে দেখতে পাচ্ছেন 10টা আপনার টিউব আছে, মানে একসঙ্গে আপনারা 10টা রোল তৈরি করতে পারবেন। এই টিউবগুলো 10টা আছে এবং খুব ফাস্ট এই মেশিনটা একবার হিট হয়ে গেলে প্রত্যেক 2 মিনিটে 10টা করে রোল আপনার তৈরি হবে এই মেশিনের সাহায্যে। তো এবার আমি রিকোয়েস্ট করব, এই মেশিনের মাধ্যমে কি কি ধরনের রোল তৈরি করা যায় যদি দর্শকদের একটু দেখান। অবশ্যই সমস্ত রকমই তো রোল বানিয়ে আপনারা তৈরি করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে চিকেন রোল এবং তার পাশাপাশি এগ রোল যেটা সাধারণত চলে সেটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। চিকেন রোলও বিভিন্ন রকমের হয়ে থাকে, তো চিকেন কিমা রোল যেটা বলছে সেই চিকেন কিমা রোলটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এর আগে কোনোবারই দেখাইনি চিকেন কিমা রোলটা, তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে চিকেন কিমা রোলটা বানিয়ে দেখাবো। মেশিন চালানো খুবই সহজ। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে গ্যাসের পাইপটা এখানে একটা নজল দেওয়া আছে, এই নজলে ফিট করে দিতে হবে। দেখুন এখানে নজল দেওয়া আছে। তো এই পাইপটা গিয়ে আমি এই গ্যাসের রেগুলেটরের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করে দেওয়ার পর এই পাশে দেখতে পাচ্ছেন একটা অন অফ সুইচ আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেগুলেটর, এটা হচ্ছে অন অফ সুইচ। আমাকে কিছুই করতে হবে না, জাস্ট আমাকে এইভাবে এইটাকে অন করে দিতে হবে। অন করে দিয়েছি, আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন অন হয়ে গেছে। নিচে কিন্তু বার্নারটা জ্বলে গেছে। জ্বলে যাওয়ার পর আমাকে 2 মিনিট জাস্ট ওয়েট করতে হবে, বেশিক্ষণ ওয়েট করতে হবে না। 2 মিনিটের মধ্যে আমার মেশিনটা গরম হয়ে যাবে। মেশিনটা যখন গরম হয়ে যাবে তখন আমি আপনাদেরকে এবার বাদবাকি ডেমোটা দেখাচ্ছি, ততক্ষণ মেশিনটা গরম হোক। তো মেশিন আমাদের গরম হয়ে গেছে। এবার আমাকে কী করতে হবে, তেল দিয়ে দিতে হবে। যে কোনো রিফাইন্ড অয়েল আপনি ইউজ করতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই, যেটা ইচ্ছা আপনি করতে পারেন। এই আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। ফার্স্ট টাইম তো সেই জন্য 1 চামচ লাগছে, কিন্তু যখন কন্টিনিউ আপনি করতে থাকবেন তখন আপনার 1/2 চামচ তেলই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে 2টো রোল বানিয়ে দেখাবো, সেই জন্য আমি আপনাদেরকে 2টোতে তেল দিয়ে দেখালাম। তো তেল দেওয়ার পরে এবার আমাদেরকে আর 30 সেকেন্ড ওয়েট করতে হবে, বেশিক্ষণ ওয়েট করতে হবে না। মেশিন যেহেতু অলরেডি গরম হয়ে গেছে, তেলটা গরম হতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর এদিকে দেখুন আমি কিন্তু বাটার রেডি করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শুধু
ডিমের রোল। শুধু ডিমের রোল কীভাবে তৈরি করবেন, এখানে ডিম দেওয়া আছে, পেঁয়াজ লঙ্কা দেওয়া আছে, আরও বিভিন্ন রকম সিক্রেট মশলা দেওয়া আছে, যেটা আমি আপনাদেরকে যখন বলে দেবো মেশিন যখন নিতে আসবেন তখন। এটা বিভিন্ন রকম সিক্রেট মশলা দেওয়া আছে টেস্টি করার জন্য। আর এটা হচ্ছে চিকেন কিমা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চিকেনের টুকরো আছে করা, এই দেখেন এটা হচ্ছে চিকেন কিমা। তো এটা আমি আপনাদেরকে চিকেনের রোল বানিয়ে দেখাবো। তো এই 2 রকম রোলই আমি আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাচ্ছি, কীভাবে কী তৈরি করতে পারবেন না পারবেন সমস্ত কিছু আমরা শিখিয়ে দেবো। তো আমরা এবার দেখি মেশিনটা আমাদের কতদূর কি হয়েছে। তো মেশিন আমাদের অলরেডি গরম হয়ে গেছে। তো সবার আগে দেখতে পাচ্ছেন এই চিকেন কিমাটা আমরা কি করব, এই বাটারটাকে এবার আমরা এই জায়গাতে ঢেলে দেব। এটা আমরা ঢেলে দিলাম। তারপর এবারে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধু ডিমের করছি। তো যেটা ডিমের করবো শুধু সেটা আমরা এবার এই জায়গাতে ঢেলে দেবো। তো ঢেলে দেওয়ার পর তবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো বাম্বু স্টিক। তো বাম্বু স্টিকটা কী করবো, এই মিডিল বরাবর আমি এভাবে এখানে দিয়ে দেবো। এই একটা বাম্বু স্টিক দিয়ে দিলাম, এই একটা বাম্বু স্টিক আমি দিয়ে দিলাম। এই ব্যাম্বু স্টিকগুলো আপনার কাছে পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ও লোকাল মার্কেটেই পেয়ে যাবে এগুলো কোনো ব্যাপার নেই। আপনার লোকাল মার্কেটে যদি না থাকে, কোথা থেকে কিনবেন না কিনবেন সব আমরা গাইড করে দেবো। এগুলো অ্যাভেলেবল সব সময় থাকে প্রচুর, যত পিস বলবেন ততটা আমরা ব্যবস্থা করে দেবো। তো এবার আমাদের শুধু আছে অপেক্ষার পালা, হয়ে যাবে অটোমেটিক উঠে যাবে। এই মেশিনের সব থেকে যেটা ভালো পার্ট, যেটা আপনার পুড়ে যাবে কাঁচা থাকবে এরকমের কোনো ব্যাপার নেই। আপনার রেডি হলো সঙ্গে সঙ্গে উঠে চলে আসলো। এই মেশিনের সব থেকে ভালো পার্ট হচ্ছে এটাই। 2 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না, 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। হয়ে গেলেই অটোমেটিক উঠে যাবে। আমি আপনাদের হয়ে গেলে একা একাই উঠে যাবে? হ্যাঁ, আমার কোনো হাতের টাচের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, হয়ে গেল না উঠে গেল অটোমেটিক। মানে ফুলফিল হাইজিনিক রয়েছে। হ্যাঁ, একদম পুরো হাইজেনিক, আপনার হাতের টাচের কোনো ব্যাপার নেই। এটাকে আমি তৈরি করার আগে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর এই তো আপনাদের সামনে দেখলাম সমস্ত কিছু, তেল দিলাম, মেশিনটাকে একটু হিট করতে দিলাম, সমস্ত কিছু। এগুলো ফুল হাইজেনিক। এই রোলগুলো খেতে এত টেস্টি হয় না, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মার্কেটে নতুন নতুন এসছে আজকাল, প্রচুর চলছে এইসব রোলগুলো। এই যে দেখুন আমাদের হয়ে গেছে, 2 মিনিটও লাগলো না, 2 মিনিটের আগে আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক উঠতে লেগেছে। এটা হচ্ছে চিকেন কিমা রোল, যেটা হয়ে গেছে সেটা অটোমেটিক উঠতে লেগেছে। দেখুন আমার হাতের কোনো টাচ দিইনি, ফুল হাইজেনিক কন্ট্রোল, হয়ে যাবে অটোমেটিক উঠবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এসব নতুনত্ব জিনিস আপনি মার্কেটে যখন নিয়ে যাবেন, কাস্টমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। কাস্টমার একবার খেলে বারবার খাবে। এরকম তো হলে হবে না যে একবার দুবার হয়তো ভালো লাগছে দেখে নিল, খেয়ে নিল, আর হয়তো পরে আসলো না, এরকম না। কাস্টমার বারবার আসবে। আমরা যে রেসিপিটা দেবো না, সেই রেসিপি অনুযায়ী যদি আপনারা তৈরি করেন, কাস্টমার আপনার কাছে বারবার আসবে। মানে অটোমেটিক একদম উঠে যাচ্ছে। এটাই সব থেকে ভালো ব্যাপার, যে দেখতে খুবই সুন্দর লাগে, অটোমেটিক উঠে যায়। যখন অর্ধেকের বেশি উঠে যাবে না, তখন আপনাকে কি করতে, হালকা হাতে এইভাবে ধরতে হবে, যাতে চারিদিকে মানে একটু কাত হয়ে না যায়, যাতে ভেঙে না যায়, সেই জন্য হালকা হাতে আপনাকে সাপোর্ট দিতে হবে, তাছাড়া কিছুই না। যখন আস্তে আস্তে শেষের দিকে আটকে যাবে না, তখন হালকা আপনাকে এই যে চিমটা নিতে হবে, চিমটা নিয়ে এইভাবে হালকা করে হাতে ধরে টানতে হবে। শেষের দিকে হালকা হাতে টানলেন, আপনার উঠে চলে আসলো রোল পুরোটা। তারপর এই যে সাইডে দেখছেন আরেকটা রোল, যেটা শুধু ডিমের করেছে, সেটা কিন্তু আমাদের হয়ে গেছে, সেটাও কিন্তু অটোমেটিক উঠছে। এই দেখুন চিকেনারটা তো হয়ে গেছে, এবার ডিমেরটা উঠছে অটোমেটিক। দেখুন কত সুন্দর লাগছে দেখে, এগুলো দেখতেই দারুণ লাগে। একদম সামান্য পরিমাণ তেল লাগে, আমি 1 চামচ তেল দিয়েছি ফার্স্ট টাইমের জন্য, এটাই অনেক বেশি হয়ে গেছে। 1/2 চামচ তেল দিলেই যথেষ্ট। স্যার এখানে দুটো একসাথে তৈরি করা হচ্ছে, একসাথে কতগুলো করা যেতে পারে? একসঙ্গে যে দেখতে পাচ্ছেন 10টা টিউব আছে, তার মানে আপনারা একসঙ্গে 10টা করতে পারবেন ম্যাক্সিমাম। আপনার মানে একসাথে 10টা ডিম দিয়ে করলে একসাথে সবগুলো উঠে চলে আসবে? হ্যাঁ, সবগুলো উঠে চলে আসবে একসঙ্গে। এতে গ্যাস খরচও খুব একটা বেশি হয় না, একদম সামান্য পরিমাণ গ্যাস খরচ হয়। অল্প গ্যাস খরচের মধ্যে এইসব রোলগুলো তৈরি হয়ে যায়। এই যে দেখুন এগুলো ডিমের, জাস্ট এবার আমি একটা হালকা হাতের টাচ দেবো, দেখুন কত সুন্দর অটোমেটিক বেরিয়ে চলে আসছে, কোনো কিছু করছে না, শুধু ডিমের। এটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এই দেখুন শেষের দিকে হয়ে গেল। এই জাস্ট আমি এইভাবেই নিব, নিয়ে আমি জাস্ট এবার একটা জায়গাতে রেখে দেবো। মেশিনটা এবার আমরা বন্ধ করে দিই। এই দেখুন কত সুন্দর রোল হয়েছে। দেখুন আমি আপনাদেরকে লাইভ ডেমো দেখালাম, একটা ডিমেই, এই দেখুন এটা ডিমের করে দেখিয়েছি, একটা ডিমেই কত বড় হয়েছে। দেখুন কত সলিড হয়েছে এবং কত বড় হয়েছে। আপনাদের সঙ্গে লাইভ ডেমো দেখালাম। অনেকেই বলেন যে বড় হয় না, ছোট হয়ে থেকে যাবে, এগুলো কাস্টমার খাবে কিনা, কেন খাবে না? দেখুন এই সাইজ, একটা শুধু একটা ডিম দিয়ে এর থেকে আপনি কত বড় নেবেন, এর থেকে আর বড় দরকার আছে? এটা দেখুন চিকেনেরটা এত ভারী হয়েছে, এত ওজনদার হয়েছে, মানে বলার মতন। এই দেখুন
এটার মধ্যে এখনো রেডি হয়নি, জাস্ট এটা আপনার কুক হয়ে আসলো। আমাদের এই মেশিনের কাজটা আমি আপনাদেরকে দেখালাম। তো এটাতে সস দিয়ে দেবেন, এবং আপনার একটু, আমাদের কাছে এখন সস নিয়ে দেখাতে পারছি না, টমেটো সস, কাসুন্দি, আরও বিভিন্ন রকম জিনিস দিয়ে আপনাকে এটাকে ডেকোরেট করতে হবে। মানে মিউনিজও দেওয়া দিতে হ্যাঁ, মিউনিস দিয়ে দিতে হবে, স্যালাড দিয়ে দিতে হবে। দিয়ে যখন কাস্টমারকে প্রেজেন্ট করবে না, দারুণ লাগবে খেতে। দেখুন কত সলিড, দেখুন এই যা কত সুন্দর হয়েছে। এই রোলগুলো নিয়ে যে ব্যবসা করছে না, আপনার 15 দিনের মধ্যেই সে মেশিনের দাম তুলে নিচ্ছে। বেশি দিন টাইম লাগছে না, মাত্র 15 দিনের মধ্যেই মেশিনের দাম উঠে যাচ্ছে। তো স্যার, আপনি তো এই ছোটো মেশিনটির মাধ্যমে দর্শক বন্ধুদের এগ রোল এবং চিকেন কিমা রোল তৈরি করে দেখালেন। এবার এই বিজনেসটি, এই মেশিনটি কিনে কোথায় কোথায় শুরু করতে পারে দর্শক বন্ধুরা? দেখুন, এই ব্যবসাটা আপনারা যে কোনো জায়গাতে খুব ভালোভাবে করতে পারেন। এক কথায় যেখানে একটু ভিড়ভাড় এলাকা আছে, যেমন বাস স্ট্যান্ড হয়ে গেল, রেল স্টেশন হয়ে গেল, বা বাজার এলাকা বা মফস্বল এলাকাতে যে কোনো জায়গায় এই ব্যবসাটা করতে পারেন। বা অনেকেই আছে যারা মেলাতে ব্যবসা করেন, বিশেষ করে বিভিন্ন জায়গাতে মেলাতে ঘুরে বেড়িয়ে ব্যবসা করেন, তারাও কিন্তু এই মেশিনটা নিয়ে মেলাতে নিয়ে এই ব্যবসাটা করতে পারেন। বা অলরেডি যার কোনো কিছুর একটা হয়তো দোকান আছে, হয়তো চায়ের দোকান আছে, তো সেই চায়ের দোকানের পাশাপাশি এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারে। মানে যে কোনো ভিড়ভাড় জায়গাতে, মফস্বল এলাকাতে আপনি এই মেশিনটা রেখে খুব ইজিলিভাবে ব্যবসা করতে পারবেন। তো আপনারা আপনাদের এই মেশিনগুলো এবং র মেটেরিয়ালসগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? দেখুন, র মেটেরিয়াল বলতে গেলে যেসব র মেটেরিয়াল এতে লাগে, এগুলো তো আপনারা লোকাল মার্কেটে যে কোনো দোকানেই পেয়ে যাবেন। কী কী র মেটেরিয়াল লাগবে না লাগবে সেটা আমরা বলে দেবো যখন আপনারা মেশিন নেবেন। আর থাকলো আপনার মেশিন আমরা অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট করে থাকি। আপনারা ইন্ডিয়ার যেই জায়গা থেকে ভিডিওটা দেখুন না কেন, আমরা সব জায়গাতেই ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেবো। আর যে ব্যাম্বো স্টিকগুলো প্রয়োজন, এগুলো কোথায় পাবে? এগুলো আমরা সব বলে দেবো, আমরা কোথায় পাবেন না পাবেন আমাদের সব গাইড করে দেবো। স্যার, আপনার পাশে যে মেশিনটি রয়েছে, এটা তো একদম খুবই একটি ছোট মেশিন রয়েছে। তো ব্যবসা শুরু করতে গেলে কতটা জায়গার প্রয়োজন হতে পারে? তো দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এরকম একটা ছোট্ট টেবিলের মধ্যে আপনারা মেশিনটা রেখে ব্যবসা করতে পারবেন। এবং তার পাশে যে আপনার একটা ছোট্ট দাঁড়ানোর জায়গা যদি থাকে, তাহলে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন। যেমন দেখছেন, আমি যদি এখানে এই মেশিনটা রাখি, আর যদি এই দিকে এতটা জায়গা, 1 ফুট জায়গা, এদিকে 2 ফুট জায়গা, মানে এইরকম যদি 4-5 ফুট যদি জায়গা আপনার এরকম থাকে, তাহলে কিন্তু আপনারা ইজিভাবে ব্যবসা করতে পারবেন। জায়গার তেমন একটা কোনো ব্যাপার নেই। আপনারা যে কোনো জায়গাতে, ভিড়ভাড় এলাকাতে একটা ছোট্ট জায়গার মধ্যে এই ব্যবসাটা করতে পারবেন। মেলাতে গিয়েও কিন্তু আপনারা এই মেশিনটা নিয়ে ইজিভাবে এই ব্যবসাটা করতে পারবেন। এবং তার পাশাপাশি যদি কোনো কেউ অলরেডি ফাস্ট ফুডের বিজনেস করছে, তার পাশাপাশি কিন্তু এই মেশিনটা রেখেও ব্যবসা করতে পারে। কার হয়তো রেস্টুরেন্ট আছে, কেউ হয়তো চাউমিন বিক্রি করছে, কেউ হয়তো বিরিয়ানি বিক্রি করছে, তারাও কিন্তু এই মেশিনটা রেখে পাশে ব্যবসা করতে পারে। খুবই লাভজনক ব্যবসা, এবং এটা একটা নতুন ব্যবসা বলতে পারেন। মার্কেটে এখন প্রচুর ট্রেন্ডিং চলছে। আপনারা চাইলে এই মেশিনটা রেখে ইজিলিভাবে ব্যবসা করতে পারবেন। তো আপনাদের কাছে যদি কেউ মেশিন নিতে চায়, তো কি করে, কি পদ্ধতিতে মেশিনটা নেবে? দেখুন, মেশিন নেওয়ার জন্য আপনারা আমাদের এই অফিসে এসে ভিজিট করে মেশিনটা নিতে পারেন। এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে কি, যে আপনারা যদি এখানে না আসতে পারেন, আমরা ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে আমরা অল ওভার ইন্ডিয়াতে করে থাকি। স্যার, এই ব্যবসা শুরু করবার জন্য কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয়? লাইসেন্স বলতে গেলে দেখুন, এগুলো একটা ছোট্ট ব্যবসা। আপনি যদি একটা ট্রেড লাইসেন্স নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার এই ব্যবসাটা যে কোনো জায়গাতে খুব ইজিভাবে আপনারা শুরু করতে পারেন। আর কোনো লাইসেন্সের দরকার হবে না। আচ্ছা স্যার, আপনি তো এই এগরোল তৈরি মেশিনটি বিক্রি করছেন। হ্যাঁ, আপনার কোম্পানির সাথে সাথে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে যারা এই ধরনের এগরোল মেশিন বিক্রি করছে। তো দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে? আপনাদের কি ফ্যাসিলিটি রয়েছে? দেখুন, সবার আগে তো পশ্চিমবঙ্গে সর্বপ্রথম এই নিউ মেশিন মার্টটি এই মেশিনটা নিয়ে এসেছিল পশ্চিমবঙ্গে। আমাদের কাছে মেশিন নেওয়ার অনেক কারণ আছে। যেহেতু আমরা ফুড প্রসেসিং নিয়েই কিন্তু আমরা কাজটা করি। অনেকে কি আছে যারা বিভিন্ন রকম কাজ করে, কেউ হয়তো এগ্রিকালচারের কাজ করছে, তার মধ্যে ফুড প্রসেসিং করছে, তার মধ্যে হয়তো ইন্ডাস্ট্রিয়াল কাজ করছে, বিভিন্ন রকম মানে মিক্সভাবে কাজ করছে। তো তাদের কাছে যদি আপনি মেশিন নেন, তারা কিন্তু আপনাকে তেমন একটা সার্ভিসিং দিতে পারবে না। যেমন সার্ভিসের দরকার আছে, ততটা সার্ভিসিং আপনাকে দিতে পারবে না, কারণ তাদের সেরকম এক্সপিরিয়েন্স নেই। তারা বিভিন্ন রকম জিনিস নিয়ে কাজ করছে। কিন্তু আমাদের কাছে একমাত্র নিউ মেশিন মার্ট পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র যেটা শুধু ফুড প্রসেসিং নিয়েই কাজ করে, অন্য কিছু নিয়ে খুবই কম কাজ করে। ফুড প্রসেসিং হচ্ছে তাদের মেন পার্ট। সেই জন্য আমরা যতটা আপনাকে সার্ভিস দিতে পারবো, সেটা পশ্চিমবঙ্গ কেন, অল ওভার ইন্ডিয়াতে কোথাও আপনারা সার্ভিসটা দিতে পারবে না। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে চাচ্ছি। 1 নম্বর কথা তো এটা হলো। 2 নম্বর হচ্ছে যে আপনারা একটা মেশিন যে কোনো জায়গা থেকে নিয়ে নিলেন। দেখুন, মেশিন নিলেই তো ব্যবসা শুরু করা যায় না। আপনি মেশিনটা নিয়ে নিলেন, মেশিনটা নিয়ে আপনি রোলটা কিভাবে তৈরি করবেন ভিডিওতে দেখেছেন। জাস্ট ডিম দিয়ে দিবেন, কিছু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলেন, রোল তুলে চলে আসলে আপনি মার্কেটে দিয়ে দেবেন, কাস্টমার খেয়ে নেবেন না। কাস্টমার এত বোকা না, তাহলে তো বাড়িতে একটা অমলেট ভেজেও খেয়ে নিতে পারে। আপনার কাছে কিসের জন্য খাবে? কাস্টমারকে
দেওয়ার জন্য আপনাকে টেস্টি করতে হবে। এর বিভিন্ন রকম সিক্রেট মশলা হয়ে থাকে, এর বিভিন্ন রকম আলাদা আলাদা পদ্ধতি হয়ে থাকে। এটাকে টেস্টি করার জন্য, সুস্বাদু করার জন্য কিভাবে করবেন, এইগুলো সমস্ত গাইড আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। A to Z যত সমস্ত কিছু গাইডের দরকার পড়বে সব কিছু আমরা শিখিয়ে দেবো, যাতে টেস্টি হয়, কাস্টমার যাতে আপনার কাছে একবার খেয়ে যাতে রিপিট হয়। আপনি ওইরকম করে করবেন, কাস্টমার আপনার কাছে একবার খেলো, দুবার খেলো, থার্ড টাইম কিন্তু আপনার কাছে আর আসবে না যদি আপনি কাস্টমারকে যদি টেস্টি ভাবে না করতে পারেন। সেই জন্য রিপিট কাস্টমার যাতে আপনার কাছে আসে, সেই জন্য আমরা দারুণ রেসিপি তৈরি করে রেখেছি আপনাদের জন্য, যে রেসিপিটা আমরা আপনাকে দিয়ে দেবো এবং খুবই সুস্বাদু হবে। এটা 2 নম্বর পার্ট হয়ে গেল। 3 নম্বর হচ্ছে যে সার্ভিসিং। মেশিনের ধরে নিন কিছু হয়ে গেল, অন্য জায়গা থেকে নিলে তেমন একটা কোনো সার্ভিসিং পাবেন না, কিন্তু আমাদের কাছে মেশিন নিলে স্পেয়ার পার্ট সমস্ত কিছু সার্ভিসিং আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো স্যার, যারা এই ভিডিওটি দেখছে, দেখে এই মেশিনটি দেখে ব্যবসাটি শুরু করতে চাইছে, তো সে ব্যবসার কিছুই জানে না, তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তো তাদের কোনো টেনশন করার দরকার নেই। যেমন সবাই যখন এই ব্যবসায় নতুনই শুরু করে, তারা কোনো কিছুই জানে না, যেহেতু এই লাইনটা নতুন আসবে, কারণ এই মেশিনটাও নতুন মার্কেটে নতুন এসছে, আপনারা তো কিছু জানবেন না এই মেশিন সম্পর্কে। তো আমাদের কাছে যখন আপনারা মেশিন নেবেন, তখন আপনাকে সমস্ত রকম সব কিছু শিখিয়ে দেওয়া হবে। মেশিন চালাবেন কিভাবে, কিভাবে তৈরি করবেন, কিভাবে মার্কেটে আপনারা সেল করবেন, টেস্টি কিভাবে করতে পারেন, কিভাবে আপনি প্রফিটেবল হতে পারবেন, A to Z সব কিছু কিন্তু আমরা আপনাকে শিখিয়ে দেবো। তো আপনাদের টেনশন হওয়ার কোনো কারণ নেই। আপনি নতুন হোক বা পুরনো হোক, যাই হোক না কেন, আপনি ইজিভাবে আমাদের কাছে এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। তো স্যার, আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন। তো আমাদের এখানকার ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর। আপনারা শিয়ালদা থেকে লালগোলা লাইনে যে কোনো ট্রেন ধরে বহরমপুর স্টেশনে নামবেন, বহরমপুর স্টেশনে নেমে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাকে হেল্প করে দেবো। এবং তাছাড়া যারা হাওড়ার দিক থেকে আসতে চান, তারা আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন ধরে খাগড়াঘাট স্টেশনে নামবেন, খাগড়াঘাট স্টেশন থেকে আপনারা বাস স্ট্যান্ডে চলে আসেন, বাস স্ট্যান্ডে এসে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। এবং তাছাড়া ইন্ডিয়ার আরও যে কোনো জায়গা থেকে আপনারা আসতে চান, যেমন আসাম হয়ে গেল, ত্রিপুরা হয়ে গেল, মেঘালয় হয়ে গেল, এদিকে উড়িষ্যা, বিহার থেকেও আমাদের অনেক কাস্টমার আছে। তো তাদের জন্য বলতে চাই, ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, খুব শর্টের মাধ্যমে কিভাবে আমাদের এখানে পৌঁছাতে পারবেন সমস্ত কিছু গাইড আমরা দিয়ে দেবো। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।